আচ্ছা, তোমাদেরও কি আমার মতো মাঝে মাঝে খুব মিষ্টি খেতে ইচ্ছে হয়? তাহলে এই মিষ্টিটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো। এই মিষ্টিটা তোমরা সারা দিন খেলেও কিন্তু বোর হবে না, আমি কথা দিচ্ছি। আজকে বানাবো লবঙ্গলতিকা, তাও ক্ষীরের পুর ভরা। প্রথমেই আমি 1.5 কাপ ময়দায় অল্প 1 চিমটি লবণ আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে যেমন লুচির জন্য ডো মাখে সেইভাবেই ময়দাটা মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এদিকে ক্ষীরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছি, তার মধ্যে 2টো এলাচকে দিয়েছি ফাটিয়ে। দুধটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি 4 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি আর দিয়েছি 4 চামচের মতো চিনি। এবার ভালো করে নাড়িয়ে হাই ফ্লেমে মেরে নেব। একটু শক্ত করেই ক্ষীরটা বানাবে, খুব একটা নরম করে বানাবে না। এবার আর জানেন, ওই গুঁড়ো দুধ দেওয়ার জন্য না অল্প দুধেই কিন্তু অনেকটা বেশি পরিমাণে ক্ষীর হয়। এটা তোমরা কিন্তু বানিয়ে সংরক্ষণও করে রাখতে পারো। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লুচির মতো করে ছোট্ট ছোট্ট ডেলি করে নেব। এবার বেলেও নেব ঠিক লুচির মতো করেই, গোল গোল যেমন আমরা লুচি বানাই সেইভাবে লুচি বানিয়ে নেব। এবার চারিদিকটা একটু জল দিয়ে দিয়েছি, ওটা লাগানোর সময় আটার মতো কাজ করবে। এবার মাঝখানে যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটের পুরটা দেব। আর ভালো করে ভাঁজটা দেখে নাও, লবঙ্গলতিকার ভাঁজটা কিন্তু ঠিক এই রকমই করবে। আঙুলে করে চেপে চেপে দেখো আমি দিয়েছি যাতে পুরটা বেরিয়ে না যায়। এবার পিছন দিকে 2টো মুখকে নিয়ে এসে জুড়িয়ে মাঝখানে একটা লবঙ্গ গেঁথে দিলেই আমাদের লবঙ্গলতিকাগুলো রেডি হয়ে যাবে। আর একটাও তোমাদের সাথে বানিয়ে দেখিয়েছি, দেখো কিভাবে বানাচ্ছি। মুখগুলো কিন্তু ভালো করে বন্ধ করবে যাতে খুলে না যায়। এবার তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন সেই লবঙ্গলতিকাগুলো দিয়ে একদম লো ফ্লেমে লাল লাল করে ভাজবে। পুরো ভাজাটাই কিন্তু লো ফ্লেমে ভাজবে। এদিকে একটা শিরা বানাবো, তার জন্য 1/2 কাপ জল আর তার মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে একদম গাঢ় করে একটা রস বানাবে। এদিকে দেখো লবঙ্গলতিকাগুলোও কিন্তু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এটা দুবারে ভেজেছি, মানে 2 ব্যাচে। মোটামুটি আমার ওই 12-14টার মতো হয়েছিল। আর বিশ্বাস করবে না তোমরা, 2 দিনেই শেষ করে ফেলেছি, এত ভালো খেতে লাগে। এবার ওই লবঙ্গলতিকাগুলো যে মিষ্টির রসটা বা শিরাটা বানিয়েছিলাম ওর মধ্যে ওই 1-1.5 মিনিট রেখে তুলে নেবে। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। একবার বানিয়ে খেয়ে দেখো তো, একদমই বোর হবে না।